এবার ঘুষের 5 লাখ টাকা সহ হাতে নাতে আটক হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁ থেকে ঘুষ সহ তাকে গ্রেফতার করে। কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক, নতুন ইতিহাস সৃষ্টি। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল। থানা থেকে জেলা শ্রেণীভেদে পুলিশ অফিসার বদলিতে সর্বনিম্ন 1 কোটি থেকে শুরু করে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। প্রশাসনে কর্মরত বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই উঠে এসেছে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই, আপনাদের এমন সিদ্ধান্তটা সবার জন্যই পজিটিভ। তবে খুবই সুন্দর সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি মনে করি গত 17-18 বছরে যা করতে পারে নাই এই মুহূর্তে তা করে দেখাচ্ছে। মাইকা বাপ করে দিয়েছে কে? এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা কিন্তু ছাড়বো না বলে দিলাম। কোনো রকমের ছাড় হবে না, ভয়ঙ্কর কোনো কিছু কিন্তু হবে। তারেক রহমানের খুব দ্রুত বাংলাদেশে পতন হবে। কেন পতন হবে আমি আপনাদেরকে ঘটনাগুলা একটু খুলে বলি। আমার কথাটা আজ থেকে 4 মাস পর মিলিয়ে নেবে। সুপ্রিয় দর্শক, তাহলে কি বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে? বড় বড় বিশ্লেষক এবং ইউটিউবাররা সেটাই ধারণা করতেছে। সুপ্রিয় দর্শক, বিএনপির পতন হলেও বরাবরই আওয়ামী লীগ গতিতে বসে যাবে। সুপ্রিয় দর্শক, বিশ্লেষকরা এইটাই বলতেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনাদের দেখা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে কি নাকি আওয়ামী লীগ আবারও গতিতে বসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। থানা থেকে জেলা শ্রেণীভেদে পুলিশ অফিসার বদলিতে সর্বনিম্ন 1 কোটি থেকে শুরু করে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। শুধুই তাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাবাহকের পক্ষ থেকে কর্মরত পুলিশের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, চাকরিতে বহাল তবিয়তে থাকতে হলে দিতে হবে মোটা অঙ্কের ঘুষ, তা না হলে বাধ্যতামূলক অবসর। এই যে কয়দিন আগে দেখেছেন না, 16 জন ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের কাছে শত শত কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল, তারা দিতে অস্বীকৃতি জানানোই তাদেরকে মূলত বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুধুই পুলিশ অফিসার বদলি থেকে শুরু করে চাকরিতে থাকার জন্য ঘুষ বাণিজ্য নয়, দেশের শীর্ষ জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদেরও বহাল তবিয়তে কাজের জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হবে না এমন আশ্বস্ত দিয়েও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাসোয়ারা। সালাউদ্দিন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হলেও তাকে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলা হয়। আপনারা জানেন যে সংসদে অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেন। প্রশাসনে কর্মরত বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই উঠে এসেছে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা। লেখাটি পড়তেছে, একটু ভালো করে মন দিয়ে শুনেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে জেলা সুপার ও ওসি বদলিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ। জেলা পুলিশ সুপার, এসপি ও থানার ওসি বদলি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ছোট জেলার সি ক্যাটাগরি ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকা, বি ক্যাটাগরির জন্য 3 কোটি টাকা, প্রথম ক্যাটাগরির জেলার জন্য 5 কোটি টাকা এবং বিশেষ জেলার পদায়নের ক্ষেত্রে প্রায় 10 কোটি টাকা পর্যন্ত লেনদেনের কথা বলা হচ্ছে। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া আরো অভিযোগ রয়েছে যে থানা পুলিশ ও পুলিশ সুপারদের আয়ের একটি অংশ মামলা বাণিজ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণে মাদক বাণিজ্য এবং চোরা কারবারিদের কাছ থেকে আদায়ের মাধ্যমে আসে। কিছু ক্ষেত্রে মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়। অভিযোগকারীদের মতে বদলি প্রক্রিয়ার অর্থ লেনদেনের কারণে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং যোগ্যতার পরিবর্তে আর্থিক প্রভাবই মুখ্য হয়ে উঠেছে। এতে করে বদলি প্রক্রিয়ার ধীরগতি ও অনিয়মের অভিযোগও সামনে আসছে। একই সঙ্গে বলা হচ্ছে কিছু সিন্ডিকেট চক্র নিত্যপণ্যের বাজারও প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন অভিযোগও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। দেশের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর অনেকের সাথেই এখন সালাউদ্দিনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা যায়। সাথে শীর্ষ আন্তর্জাতিক জঙ্গি সদস্যদের সাথে তার সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। আরো বলা হয় সন্ত্রাসীদের অবাধে চাঁদাবাজির সুযোগ দিয়ে এখান থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেট। পুলিশের ভয় এখন সন্ত্রাসীরা ভীত নয়, বরং বলা হচ্ছে পুলিশ এখন সন্ত্রাসীদের নির্দেশে কাজ করে। পুলিশের কাছ থেকে যে মোটা অঙ্কের ঘুষ নিতেছে, তাহলে পুলিশ বদলির জন্য ঘুষ দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, সে ওই এলাকায় বদলি হয়ে যাওয়ার পরে তার যে ঘুষের টাকাটা কার থেকে তুলবে? আপনি মনে করেন কার থেকে টাকাটা সে তুলবে? পুলিশ এবং সন্ত্রাসীরা কিন্তু আপনাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আপনাদের গলা টিপে এই টাকা আদায় করবে, এই টাকার উসুল তারা তুলবে।
এই যে কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী আর একজন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের নির্দেশে তাকে হত্যা করা হয় গুলি করে, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কেউ গ্রেপ্তার আজ পর্যন্ত হয়েছে? হবে না, কারণ ওই যে আন্তর্জাতিক শীর্ষ 23 জন সন্ত্রাসীদের সাথেও তার একটা সিন্ডিকেট বহাল তবিয়ত চলতেছে। তারা চাঁদাবাজি করবে, তাকে একটা মাসওয়ারা দিবে, আর এই মাসওয়ারার পর একটা পার্সেন্টেজ প্রধানমন্ত্রী স্বয়ং পাবেন। সুতরাং এইটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জানমাল নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কত বড় একটা হুমকি একবার অনুধাবন করে দেখেন, চিন্তা করে দেখেন। এটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক ঘুষের বিনিময়ে যদি পুলিশ বদলি এবং সন্ত্রাস এবং জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়, তাহলে ধরেই নিতে পারেন সরকার শুরু হয়ে গেছে 1 থেকে 6 সালের সেই শীর্ষ জঙ্গি এবং সন্ত্রাসীদের সূচনা। দেশে আমি হলপ করে বলতে পারি, দেশের জনগণ এবং পার্শ্ববর্তী কোনো দেশ যদি সন্ত্রাস এবং জঙ্গি নির্মূলে এই সরকারকে বিশ্বাস করে, তাহলে তা হবে তাদের নিজের পায়ে কুড়াল মারা, সেটা হবে অনেক বড় একটা ভুল। পুলিশ সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকারে পরিণত হবেন আপনি, না খেয়ে মরবেন আপনি, কোন মন্ত্রী না, কোন মন্ত্রীর সওয়াল পাওয়ানো না। তাই এ থেকে বাঁচার জন্য কি করণীয় তাই নিয়ে চিন্তা করা উচিত। 2013 সালের 5 মে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবার জন্য একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে। হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে যে বিশাল সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের উদ্দেশ্য ছিল পুরো শহরব্যাপী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে ক্ষমতা থেকে উৎখাত করা। কারণ 2014 সালে নির্বাচন ছিল, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছিল যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ফেলে দিয়ে হত্যা করা যায়। 2013 সালের 5 মে হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশেও মার্কিনীদের ইন্ধন ছিল, পাকিস্তানের ইন্ধন ছিল, তুর্কির ইন্ধন ছিল। পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে সেটা আমরা দেখেছি। 2013 সালের 5 মে বাংলাদেশ আওয়ামী লীগের বিচক্ষণ নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে সেরা সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফের সুনিপুণ নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বে সেদিন হেফাজতে ইসলাম ঢাকা শহরে কোনো ম্যাসাকার করতে পারেনি। তৎকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ